যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। কারণ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। কিছুদিন আগেই জিএম কাদেরের যে বক্তব্য, তিনি কিভাবে ঔদ্ধত্য দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো এই দেশে নির্বাচন হবে না। এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে, তার উত্তরার বাড়িতে অবস্থান করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে, আর জিএম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না, জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না। মিয়া গোলাম পরোয়ার থেকে খসরু ভাই, নজরুল ইসলাম খান, আন্দালিব রহমান পার্থ, এরকম অনেক নেতৃবৃন্দ এই ভাই ছিল। আমরা একসাথেই আপনার ওই ডিবির কার্যালয়ে ছিলাম। একজন এডিসি তার আচরণের কারণে পুরো ডিবি কার্যালয়ে তটস্থ ছিল। তার নাম ছিল শাহিন শাহ, এডিসি, তিনি অ্যাডমিন ছিলেন, তার বাড়ি ছিল চাঁদপুর। জানি না এখন গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেগেছেন। তো এই কথাটা বললাম এই কারণে, এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে। কাজে আমরা মনে করি অবশ্যই আমাদের যে প্রাণের দাবি, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন। গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, তাদের কার্যক্রমে আমরা খুশি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে এই আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল, যাদেরকে গত 1 বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ছিল, এই প্রসিকিউশন টিম, আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পরানো হয়েছে। আপনারা দেখেছেন ওই যে একজন মেজর, তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন, তাদেরকে এখন হাত করা পড়েছে, তাদের বিচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না, সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না, বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে। তাই সেনাবাহিনীর বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন, সেটা আমরা প্রত্যাশা করি। একই সাথে আক্তারের বক্তব্য যেটা বলেছে সেটা আমরা সকলকে স্মরণ করে দিতে চাই। কিছুদিন আগেই জিএম কাদেরের যে বক্তব্য, তিনি কিভাবে ঔদ্ধত্য দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো এই দেশে নির্বাচন হবে না। এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে, তার উত্তরার বাড়িতে অবস্থান করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে, আর জিএম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না, জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না। কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা চাই না, কিন্তু এই আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে, এই বিস্ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। কারণ এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে, আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে, প্রশ্নবিদ্ধ করবে। কাজেই জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের